আসসালামু আলাইকুম। বর্তমানে সমাজের মানুষের কাছে যদি ভালো হয়ে থাকতে চান তাহলে কি করতে হবে? আপনি কি করবেন? শুধু আপনি নিজে ভালো থাকবেন, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, সবার সাথে ভালো ব্যবহার করবেন, আপনি ভালো হয়ে চলবেন। আর আপনি কি করবেন? অন্ধ হয়ে চলবেন, আপনার চক্ষু বন্ধ করে চলবেন। আপনি কিছু দেখেন না, শুনেন না, আপনি কিছু জানেন না, আর আপনি কিছু বলেন না, বোবা। তাইলেই আপনি সমাজের মানুষের কাছে ভালো। হ্যাঁ, অমুক ছেলেটা ভালো, অমুক লোকটা ভালো, সে মানুষের আগে বেঁচে নাই, কিংবা কোনো এই ঝুট ঝামেলায় নাই, লোকটা খুবই ভালো। কিন্তু ইসলাম কি বলছে, আল্লাহ কি বলছে, আমার হাদিসে কি বলছে? হাদিসে বলছে শুধু নিজে ভালো হয়ে চললেই সে ভালো না। আমার চোখের সামনে যদি কোনো খারাপ কাজ ঘটে সেগুলো হাত দিয়ে প্রতিহত করতে বলছে, মানে শক্তি প্রয়োগ করতে বলছে। তা যদি না পারে তাহলে মুখ দিয়া বলতে বলছে। তাও যদি না পারি যে এইটা মুখ দিয়ে বললেও আমার জীবন নাশের হুমকি আছে, তাইলে মনে মনে অন্তরটা ঘৃণা করতে বলছে। ওইরকম ব্যক্তিদের সাথে চলাফেরা কথা বলা বাদ দিয়ে তাকে ঘৃণা করতে বলছে, যে এই লোকগুলারে খারাপ লোক, এদের সাথে আমার চললে আমি খারাপ হয়ে যেতে পারি, কিংবা এটা আসলে ঘৃণার পাত্র। কিন্তু এটা যদি করেন তাহলে সমাজের মানুষের কাছে আপনি খারাপ, আপনি দাঙ্গাবাজ, আপনি ভালো না। আর আমাদের সমাজে যে লোকগুলা ভালো দাবি করে, এরা কি করে? এরা কিছু কিছু লোক নামাজ পড়ে, আবার কিছু কিছু নামাজ পড়ে না। আবার কিছু আছে আপনার দাড়ি টুপি রাখছে, আবার কিছু আছে দাড়ি টুপি রাখে নাই। কিন্তু এরা কী করতেছে? প্রকাশ্যে খারাপ কাজগুলো করে না, গোপনে কিন্তু এরা সবই করতেছে। এরা সুদ খাইতেছে, এরা ঘুষ খাইতেছে, এরা জেনা, এরা বেবিচার সবই করতেছে, গোপনে করতেছে। আর মানুষের সামনে দাড়িগুলা সুন্দর করে মেহেদি দিয়ে, এই মানে পাঞ্জাবি এরকম করে, মানে সুন্দর করে ঝাড়ু দিয়ে চলতেছে একেবারে। এর মতো ফ্রেশ, এর মতো ভালো লোক সমাজে নাই। আর যারা ভালো লোক, মানে প্রকৃতপক্ষে খারাপ কাজ করে না, এরা যদি খারাপের বিপক্ষে কথা বলে, এরা বলবে যে অমুক ছেলেটা ভালো না, অমুক লোকটা ভালো না। যদি ভালো থাকতে চান তাহলে অন্ধ হয়ে যান, বোবা হয়ে যান, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। মানে চোখ থাকিতে অন্ধ, এরকম যদি থাকতে পারেন তাহলে সমাজের মানুষের কাছে ভালো থাকতে পারবেন। আর মুখ খুললেই, প্রতিবাদ করলেই, এই খারাপ কাজের বিপক্ষে কথা বললেই আপনি খারাপ, আপনি ভালো না। এইটা হচ্ছে আমাদের সমাজের মানুষের মূল্যায়ন। আমাদের সমাজের যারা এলিট পার্সন আছে তাদের মূল্যায়ন এইভাবেই তারা আমাদেরকে করে, যে অমুক ছেলেটা ভালো, অমুক ছেলেটা খারাপ। অমুক ছেলেটা নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত, অমুক ছেলেটা খুব ভদ্র, সালাম কালাম দিয়ে চলে, অমুক ছেলেটা কারোর সাথে মারামারি ঝগড়া করে না, কিন্তু ছেলেটা জুয়া খেলে, গোপনে জুয়া খেলে। গোপনে কীভাবে খেলে? ওই যে ফোনের ভিতরে এখন তো আপনি জানেন যে বাজি অ্যাপস আছে, জুয়া খেলতেছে, কিন্তু ছেলেটা খুব ভালো। ওই ছেলেটা গোপনে গোপনে জেনা করতেছে না, ওই ছেলেটা খুব ভালো। ওই ছেলেটা গোপনে গোপনে গাঁজা খায়, মানুষের সাথে মানে মানুষের সামনে প্রকাশ্যে আসে না, কিন্তু ছেলেটা দাঁড়িয়ে রাখছে, আবার নামাজও পড়ে না, ওই ছেলেটা খুব ভালো। কেন ভালো? সে অন্যায়ের বিপক্ষে কথা বলে না, সে মানে এই অন্যায়ের প্রতিবাদ করে না, এই জন্য সে ভালো। আর একটা ছেলে জেনা করে না, ব্যভিচার করে না, সুদ খায় না, জুয়া খেলে না, কোনো কিছুই করে না, নামাজ কালাম দু এক ওয়াক্ত পড়লে পড়ে, না পড়লে না পড়ে, কিন্তু তার সামনে খারাপ কাজ হইলে কিংবা অসাধু কোনো কাজ হইলে এগুলার বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করে, তাহলে এই ছেলেটা খারাপ। এটা হইতেছে আমাদের সমাজের অবস্থা, এটাই বাস্তব। এভাবে আমাদের সমাজ চলতেছে। অতএব যদি ভালো থাকতে চান, আপনি চোখ থাকিতে অন্ধ হয়ে যান। আল্লাহ হাফেজ।